পলিটি পড়বো আজকে আমরা পুরো টাইমটাই। আচ্ছা, পলিটির প্রিলিমিনারিতে মেনলি আমাদের যে কোশ্চেন গুলো আসে খুবই বেসিক কোশ্চেন আসে, আর্টিকেল বেসড আসে, তোমরা দেখেছো। এবং সেটার জন্য খুব বেশি ডিপলি পড়ার দরকার পড়ে না, তো প্রিলিমিনারির জন্য খুব বেশি টাইম ওয়েস্ট করো না পলিটির পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে। ইকোনমিক্স এর যেই তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি টাইম দিচ্ছি এই কারণে, স্কিমস এর যে পার্টটা তোমাদেরকে পড়িয়েছি ওগুলো যাতে তোমরা টাইমলি রিভিশন করে নিতে পারো, এবং দ্যাটস ওয়াই আমি টাইমটা দিলাম ইকোনমিক্স এর সেকশনে আজকে আর কি, তাই ইকোনমিক্স পড়ছি না আমরা। আর ইকোনমিক্স এর কোশ্চেনও আমি কদিন ধরে সলভ করেছি আমরা, হোপফুলি সেটাতেও আশা করা যায় কনফিডেন্ট এনাফ এই সেকশনটাতে যে আমরা স্কোর করতে পারবো। ওকে, সো র্যান্ডমলি কোশ্চেন করছি, র্যান্ডমলি আনসার করো এখানে। বেশ, সো ফার্স্ট কোশ্চেন সেটি হচ্ছে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে আমাদের এখানে অ্যাক্টের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা দুটো চ্যাপ্টারের মধ্যেই পড়ে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে পাওয়ার ট্রান্সফার টোটালি যদি বলা যায় কোশ্চেনটা এটাই, ঠিক আছে। না, স্কিমটা কমপ্লিট না, আরো দুদিন লাগবে আঞ্জুম, আরো দুদিন পড়াতে লাগবে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ থেকে টোটাল পাওয়ার ট্রান্সফার যে হয়েছিল, সেই পাওয়ার ট্রান্সফারটা কবে হয়েছিল? সবার হচ্ছে ভিডিওতে প্রবলেম? না, ঠিক আছে। সো টোটাল এখানে পাওয়ার ট্রান্সফারটা হয়েছিল 1858। বেশ, 1858 এটা আমরা জানি। এবার এবার নেক্সট পয়েন্টটা যেটা, এই যে 1858 এর এই যে অ্যাক্ট, এই অ্যাক্টটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সাল তো আমরা জানলাম, মান্থ, মান্থ কত? আচ্ছা, এবার শোনো কোশ্চেনটা, সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট পাসড অ্যান অ্যাক্ট via which parliament transfer the power of East India Company to the British Crown. ফাইন, কোশ্চেনটা এটা আছে, অপশনে নভেম্বরও আছে, বাট উত্তর নভেম্বর নয়, ঠিক আছে। উত্তর হচ্ছে আগস্ট, অক্টোবরও নয়, ঠিক আছে। এফেক্ট হয়েছে নভেম্বরে, এফেক্ট হয়েছে নভেম্বরে, ওকে, এফেক্ট হয়েছে নভেম্বরে, বাট পাস্ট হয়েছে অক্টোবরে। এফেক্ট হয়েছে নভেম্বরে, পাস্ট হয়েছে অক্টোবরে, ফাইন। আচ্ছা, ডিউরিং দিস টাইম, ডিউরিং দিস টাইম গভর্নর কে ছিল? ডিউরিং দিস টাইম গভর্নর কে ছিল? ক্যানিং। ক্যানিং এর টাইম পিরিয়ড বলো, ক্যানিং এর টাইম পিরিয়ড বলো। 56 থেকে 62, 56 থেকে 62, 62, 56 থেকে 62, 62, 56 to 62, 56 to 62, 5, 6, 6, 2। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের যে ডিফারেন্ট আমরা ক্ষমতাগুলো আলাদা আলাদা নিয়ে এসেছি। তো শুভম বলো আমাকে যে হ্যাঁ, আমরা জাপান থেকে কি কি নিয়েছি? আচ্ছা। জাপান থেকে হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। একটা জিনিস নিয়েছি, তাই তো। হ্যাঁ। ডিউ প্রসেস অফ ল কোথা থেকে নিয়েছি? ইউএসএ। ওকে, ফাইন। আর রুল জার্মানি, অফ ল ইউকে। জার্মানি থেকে কি কি নিয়েছি? জার্মানি থেকে নিয়েছি ওই, ম্যাম, ইমার্জেন্সি টাইমে ফান্ডামেন্টাল রাইটটা সাসপেন্ডেড থাকবে। ইমার্জেন্সি টাইমে ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড থাকবে, গুড। আর নর্মাল ইমার্জেন্সি কখন নিয়েছি, কোথা থেকে নিয়েছি? অস্ট্রেলিয়া, ম্যাম। ভেরি ব্যাড। না, 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 অস্ট্রেলিয়া না ম্যাম, ভুল বললাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। ইয়েস, নর্মাল হ্যাঁ। ইমার্জেন্সি যদি নর্মাল জিজ্ঞাসা করে, ইটস 1935, নর্মাল ইমার্জেন্সি 1935। আর ইমার্জেন্সি এখানে, ইমার্জেন্সি টাইমে
ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড, ফান্ডামেন্টাল রাইট এগুলো যেহেতু নোটসে আছে আমি সব লিখছি না। সো ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড, এটা হচ্ছে জার্মানি। ঠিক আছে, বেশ। আচ্ছা, আহ which express article 105, which express article 105? আমি বলবো। না, সবাই বলো। Article 105 relates to what? One zero five relates to what? এতক্ষণ টাইম লাগছে, ইট মিনস গেছে ব্রেন থেকে বেরিয়ে। ইয়েস, পাওয়ার অফ প্রিভিলেজ, পাওয়ার অফ প্রিভিলেজ, পাওয়ার অফ প্রিভিলেজ। এবার আমাদের কটা প্রিভিলেজ আছে পার্লামেন্টের? এখানে প্রিভিলেজ, কটা প্রিভিলেজ আছে? দুটো প্রিভিলেজ আছে, টু প্রিভিলেজ। কি কি? কি কি? কি কি? সে তো বটেই, ইন্ডিভিজুয়াল, কালেকটিভ, আর মানে কি, মানে কি? আচ্ছা, সুকন্যা তুমি বাড়িতে? তোমার তো হাত ভেঙে আছে, বাড়িতেই থাকার কথা নাকি? আচ্ছা, রাস্তায়, অফিস থেকে সাবধানে, আবার না আরেকটা হাত ভেঙে যায়। সরি, সাবধানে। ওকে, আচ্ছা, বেশ। পাওয়ার অফ প্রিভিলেজ, দুটো প্রিভিলেজ, ইন্ডিভিজুয়াল কালেকটিভ নয় বটে, বাট মেনলি প্রিভিলেজেস কে যদি বলে, মেনলি প্রিভিলেজেস মানে কি, মানে প্রিভিলেজেস থ্রু দিয়ে কি করা হয়? প্রিভিলেজের থ্রু দিয়ে পার্টিসিপেট ইন দ্য প্রসিডিংস, পার্টিসিপেট ইন দ্য প্রসিডিংস, তাই না? আচ্ছা, প্রিভিলেজের দুটো টাইপ, প্রিভিলেজের দুটো টাইপ, কালকে ইতিহাসের টাইমে জ্ঞানটা দিলাম, এক্ষেত্রেও সেম কথা বলছি। অনলি অনলি এমসিকিউ প্র্যাকটিস করবে, আর কিছু করবে না, বাকি আমি যা পড়াচ্ছি সেটা রিভিশন করবে। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ এটা, আর আরেকটা যেটা রাইট টু পাবলিকেশন ইটস প্রসিডিং, রাইট টু পাবলিকেশন ইটস প্রসিডিং, রাইট টু পাবলিকেশন ইটস প্রসিডিং। ঠিক আছে, ওকে, বেশ। আচ্ছা, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি? না ইমিউনিটি না, এই দুটো প্রিভিলেজ আছে, ফ্রিডম অফ স্পিচ ইন পার্লামেন্ট এন্ড রাইট অফ পাবলিকেশন অফ ইটস প্রসিডিং। বলো হাসিনা। না না, আরেকবার বলুন কোশ্চেনটা। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমরা কি কি বড় করেছি? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমরা আম, বলছি ইউকে, ইউকে থেকে পার্লামেন্টারি, এটা মানে এখান থেকে আমরা ওই পার্লামেন্টারি পার্লামেন্টারি গভর্নমেন্টটা আমরা নিয়েছি, বেশ, রুল অফ লটা নিয়েছি, বেশ। আর বাকি পার্লামেন্টারি সবাই রিলেটেড সিটিজেন। সবকিছুই নিয়েছি, পার্লামেন্টারি হ্যাঁ হ্যাঁ, রিলেটেড পার্লামেন্টারি সবকিছুই নিয়েছি। রিলেটেড সবকিছু নিয়েছি। হ্যাঁ, সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছি, ক্যাবিনেট নিয়েছি, তারপরে আহ, তারপরে ঠিক আছে, মনে আছে। জাজিসের রিমুভাল, ঠিক আছে, ঠিক আছে, জাজিসের রিমুভাল। বেশ। আর কার রিমুভাল? রিমুভাল কার থেকে না? রিমুভাল জাস্টিস অফ সুপ্রিম না কোর্ট না এন্ড হাই না কোর্ট। না, রিমুভাল কখনো ইউএস এর থেকে হবে না, এই ইউকে থেকে হবে না রিমুভাল, বা এই সমস্ত পাওয়ার সব ইউএসএ। ঠিক আছে, পার্লামেন্টারি রিলেটেড এভরিথিং, পার্লামেন্টারি রিলেটেড এভরিথিং হচ্ছে ইউকে। আর আমি বলেছিলাম সাম পাওয়ার, যেটা কিনা মানে বলা যেতে পারে ইন্ডিভিজুয়ালের পাওয়ার দেখাচ্ছে, এই সমস্ত সবকিছু রিলেটেড টু ইউএসএ। ওকে,
তোমার এখন ফুল মক দিলে নাম্বার কত আসছে? হুম। ম্যাম আমার বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। ম্যাম ওই ফুল মার্ক যেটা এই 100 যেগুলো দিচ্ছি ওগুলো মানে 100 বলতে কি, হ্যাঁ 100 গুলোতে 100-তে দিচ্ছি, ফুল মক ওটাগুলোতে ওই কোথা থেকে হয়? 200 তো নিচ্ছি না, 200 তো এরকম পাচ্ছি না। 200 দাওনি এখনো? হুম। আচ্ছা, এই বছর পাশ করবে মানে ইচ্ছা আছে কি? আমি জিজ্ঞাসা করছি, মানে টার্গেট কি এবছরের আছে না এই বছরে ম্যাম সন্দেহ আছে। সামনের বছর টার্গেট? দেখো, এখানে কেন বলছি মানে কথাটা, যেমন আগের দিনকে আনজুম ক্লিয়ার করলো যে ওর এই বছর হবে না, ঠিক আছে, বাট কেন বলছি তার কারণ আছে। যারা এই বছর টার্গেট রাখছো তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে, যারা সামনের বছর রাখবে তাদের কিন্তু এখনো প্রিপারেশন স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। এই যে আমি যে বলছি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস এমসিকিউ, এটা ফর দোজ অনলি যাদের এই বছর টার্গেট, কারণ টাইমটা নষ্ট করে কাজ নেই। আর যাদের এই বছর টার্গেট নয়, তারা কি করবে, তারা থরলি চ্যাপ্টার ওয়াইজ পড়বে এবং এমসিকিউ করবে। তারা কিন্তু র্যান্ডম এমসিকিউ করবে না, তাহলে কিন্তু এই যে টাইমটা তোমরা কিন্তু নষ্টই করছো, আর কিছু করছো না। ন্যাচারালি এই ঘটনাটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টই করে, পরীক্ষার আগে ভাবে যে আমি এইবারই পাশ করে যাব, নিজের ক্যাপাসিটি বা যাই হোক থিঙ্কিং প্রসেসকে না বুঝে সে প্র্যাকটিস করতে থাকে, বাট এই যে ডিউরেশনের এই প্র্যাকটিসটা করে, সে প্র্যাকটিসটা আলটিমেট পর্যায়ে পৌঁছায় না, দ্যাটস ওয়াই তারা পাশ করে না। কারণ একটা থরলি টাইমিং এর তো দরকার হয়। তাই হাসিনা, যদি এবার টার্গেট না হয়, তাহলে অবভিয়াসলি চ্যাপ্টার গুলোকে থরলি পড়ে পড়ে দেন এমসিকিউ করো, ঠিক আছে, নেক্সট ইয়ার যদি টার্গেট হয়, কারণ টাইমটা নষ্ট করো না। হ্যাঁ, হ্যাঁ, মানে যখন আর কি 100 গুলো করছি না, মানে অনেক কিছু কনসেপ্ট আর কি আমার ওই বলে না আটখাসটার মতো হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, থাকছে বুঝতে তাহলে পারছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ একদম ক্লিয়ার থাকো ব্রেনের মধ্যে যে না এবার আমার হবে না। আর এবার যদি হুম, না হয় ঠিক আছে, কারণ নেক্সট বার যদি হয় তাহলে তো আরো ডেসক্রিপটিভ এর পার্টটাকে কনসেপ্টই ক্লিয়ার করতে হবে। সো দ্যাটস ওয়াই এখন থেকে হ্যাঁ, সেই জার্নিটা এগিয়ে রাখো। মানে আচ্ছা। পাশাপাশি পাড়াতে লোকজন কি বলছে, কে কি করছে না করছে, এইসব ভেবে কোনো চিন্তা কাজ নেই। নিজের জার্নিটাতে এগিয়ে থাকো, আচ্ছা, নাহলে এখানে আচ্ছা, গিয়ে ওখানেও সমস্যা হবে। চ্যাপ্টার ওয়াইজ একদম থরলি চ্যাপ্টার পড়ো, দেন এমসিকিউ করো। ঠিক আছে, ফাইন। আচ্ছা। ওকে। আচ্ছা, কনকারেন্ট লিস্ট আমরা কোথা থেকে নিয়েছি? আনজুম কত কিছু লিখছিলে, তারপর হ্যাঁ লিখলে। ওকে, কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়া। ইটালির থেকে আমরা কি নিয়েছি? ইটালি। ঠিক আছে, ইটালির থেকে কিছু নিয়েছি আমরা? কিছুই নিইনি। ইটালির থেকে আমরা কিছুই নিইনি। আয়ারল্যান্ড থেকে কি নিয়েছি? ডিপিএসপি নিয়েছি। ইয়েস। ওকে। জুডিশিয়ারি কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? জুডিশিয়ারি কনসেপ্টটা আমাদের নোটসে লেখা ছিল, জুডিশিয়ারি ইউএসএ থেকে নেওয়া। It's 1935. It's 1935. So judiciary 1935. Judicial Review USA. Yes. Judiciary 1935. জুডিশিয়ারি 1935। বুঝতে পারছো আশা করি আমি কোন পয়েন্ট গুলোকে ধরে রিভাইজ করানোর চেষ্টা করছি। সো ব্রেনে যেটা হিট করছে, যেটা পারছি না, সেই পয়েন্ট গুলোকে দয়া করে লিখে নেবে। যে পয়েন্টটা পারছো না, যেটা পারছো সেটা লেখার দরকার নেই, যেটা পারছো না সেটা দয়া করে লিখে নেবে, নাহলে পরীক্ষাতেও পারবে না। জুডিশিয়ারি 1935। ওকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস 1935। এবার আমি একটা ছোট্ট টেকনিক বলে দিচ্ছি, যেই টেকনিকের থ্রু দিয়ে এই টাইপের কোশ্চেন্স গুলোকে আমাদের গো থ্রু করাটা অনেকটা বেশি ইজি হবে। কি? সো আমরা জানি আমাদের পার্লামেন্টারি যে ফিচারটা, সে ফিচারটা আমরা ম্যাক্সিমামটাই 1935 থেকেই পেয়েছি। বিকজ আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে 1935 টু 47 পর্যন্ত সবটাই আমার
ব্রিটিশদের পার্লামেন্টারি ফিচারের তরফ থেকে আমরা পেয়েছি। তাই আমি যে তোমাদেরকে পড়িয়েছিলাম যে পার্লামেন্টারি যে ফিচার্স গুলো রয়েছে, সেই পার্লামেন্টারি ফিচার্স গুলো ছাড়া, পার্লামেন্টারি ফিচার্স গুলো ছাড়া বা যেগুলো তোমরা ইউকের বেসিসে পড়েছো, সেই ফিচার্স গুলো ছাড়া যাবতীয় যা কিছু তোমরা পাবে রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেশন, রিলেটেড টু থ্রি অর্গ্যানস। ঠিক আছে, রিলেটেড টু থ্রি অর্গ্যানস বলতে, থ্রি অর্গান বলতে আমি বলতে চাইছি এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। দে আর 10 to 1935। ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই। ওকে, এটা একটা শর্ট ফর্ম, মাইন্ডে সরি নিয়ে নেবে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, ন্যাশনাল ইমার্জেন্সির আর্টিকেল কত? ন্যাশনাল ইমার্জেন্সির আর্টিকেল 352। আচ্ছা, ন্যাশনাল ইমার্জেন্সি 352, স্টেট ইমার্জেন্সি 356, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি 360। 52, 56, 60। ঠিক আছে, আমরা জানি। আচ্ছা, পরীক্ষাতে যাতে না গুলিয়ে যায়, আমি জানি না কার কতটা মুখস্থ আছে, তার রেসপেক্টে আমি জাস্ট বলে দিচ্ছি, 4 4 করে ক্লাস হচ্ছে, দেখতেই পাচ্ছ। সবার আগে আমার নেশন, দেন আমি স্টেটের ব্যাপারে কথা বলবো, দেন আমি ফাইন্যান্সের ব্যাপারে কথা বলবো। ঠিক আছে, সবার আগে নেশন, দেন আমি স্টেট, দেন আমি ফাইন্যান্সের ব্যাপারে কথা বলবো। তো 4 4 করে ক্লাস হয়ে গেল। আচ্ছা, এবার একটা অতি পরিচিত প্রশ্ন আসে, সেটি হচ্ছে গিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি টাইমে কোন দুটি আর্টিকেল, ঠিক আছে, কোন দুটি আর্টিকেল কি হয়েছে, সিএ গুলোর মানে বুঝলাম না, কি এটা, কোন দুটো আর্টিকেল সাসপেন্ডেড হয় না? শুভম কোশ্চেন আগে পড়বে, তারপরে উত্তর দেবে। কোন দুটো আর্টিকেল সাসপেন্ডেড হয় না? আচ্ছা, বেশ। 19 21, 19 মানে হচ্ছে রাইট টু মুভ। রাইট টু মুভ সাসপেন্ডেড হবে না ন্যাশনাল ইমার্জেন্সির টাইমে? কি ভয়ঙ্কর ব্যাপার। সো ন্যাশনাল ইমার্জেন্সির টাইমে 20 আর 21 হয় না, 20 আর 21 হয় না, 20 আর 21 হয় না। তো 20তে কি আছে? 20তে কি আছে? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স। ডাবল জিওপার্ডি কিন্তু বললে চলবে না শুধু, কারণ ডাবল কনভিকশন অফ অফেন্সের অনেকগুলো ভাগ আছে, ডাবল জিওপার্ডি তার একটা পার্ট। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স। ঠিক আছে, আচ্ছা, এটা কি করে মনে রাখবে? হাউ? আর্টিকেল 220 অফেন্স। ঠিক আছে, তাহলে কি বললাম, 20 আর 21 এখানে কি হয়, সাসপেন্ডেড হয় না। 20 আর 21 এখানে সাসপেন্ডেড হচ্ছে না। কোথায় হচ্ছে না? ন্যাশনাল ইমার্জেন্সির টাইমে 20 আর 21 সাসপেন্ডেড হচ্ছে না। আচ্ছা, মনীষা কিছু একটা মেসেজ পাঠিয়েছিল উপরে, ওভারলুক করেছি, ওটাকে কপি করে আবার ফেলো। দেখতে পেলাম না। আচ্ছা, বেশ, বুঝেছি। নমিনেশন টু দ্য মেম্বার অফ রাজ্যসভা, এটা কার থেকে নেওয়া হয়েছে? নমিনেশন টু দ্য মেম্বার অফ রাজ্যসভা, নমিনেশন টু দ্য মেম্বার অফ রাজ্যসভা
আয়ারল্যান্ড। আরবিআই অ্যাক্ট এস্টাবলিশড হয়েছে বাই হুইচ অ্যাক্ট? এখানে যখন কোশ্চেনটা করছি 35, ঠিক আছে। আচ্ছা, ফেডারেল কোর্ট কবে এস্টাবলিশড হয়েছে? ফেডারেল কোর্ট কবে এস্টাবলিশড হয়েছে? কবে বলেছি, কোন অ্যাক্টের থ্রু দিয়ে বলিনি। সবার কি গ্লুকন ডি দরকার? ফেডারেল কোর্ট কবে এস্টাবলিশড হয়েছে? ইউ গাইস নিড অপশনস। ইয়ারই জানতে চেয়েছি, 35-এ? ইস 37? দিস আর দি ভেরি বেসিক কোশ্চেন্স। না, ডেট কেন? বেশ, আমার টেলিগ্রাম কানেক্টিং দেখাচ্ছে, মেসেজ আসছিল না। আচ্ছা, তোমরা পাঠাওনি, ঠিক আছে। আচ্ছা, 1935-এর অ্যাক্টে কটা সেকশন ছিল, কটা শিডিউল ছিল? কটা সেকশন, কটা শিডিউল? এনি আইডিয়া? কটা সেকশন, কটা শিডিউল? না জানলে জানতেই পারো, এখন জানতে হবে, বিকজ এগুলো এগুলো হচ্ছে প্রিলিম স্পেশাল। 321 আর 10, 321 আর 10, 321টা সেকশন, শিডিউল হচ্ছে 10টা। এখন কটা সেকশন আছে? এটা চেঞ্জ হয়, ওটা কখনো পরীক্ষাতে জিজ্ঞাসা করবে না, শিডিউলটা জিজ্ঞাসা করবে। কটা শিডিউল আছে? 12টা। আর সেকশন কটা? এই সেকশন না, সরি, ওই পার্ট কটা? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যতটা বললাম, প্লিজ রিভাইজ ভেরি ফাস্ট, উইদিন 2 মিনিটস। ডান। ওকে, বেশ। আজকে লেখাটা অনেক সোজা হয়েছে না?
সোজা সোজা লেখার চেষ্টা করছি আমি অনেকটা। আই এম ট্রাইং। ঠিক আছে। হ্যাঁ, আগস্ট, দেন নভেম্বর। Yes. না, তোমরা কেউ অক্টোবর বললে, সরি, অগস্টই। তোমরা কেউ অক্টোবর বললে, সরি। অক্টোবরে কি সবকিছু হবে নাকি? কোথায় জানো? হ্যাঁ, সরি সরি, আমি ভুল করে লিখে ফেলেছি। অগস্ট। ভেরি সরি। হুম। অগস্ট অগস্ট। চলো। সো আচ্ছা, আমি বলে দিয়েছিলাম যদিও, 5 ইয়ার প্ল্যান কার থেকে নিয়েছি আমরা? 5 ইয়ার প্ল্যান রাশিয়া। আচ্ছা, আর রাশিয়া থেকে আমরা কি নিয়েছি? ফান্ডামেন্টাল ডিউটিজ। বেশ। ওকে, তাহলে মোটামুটি হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ডের যে চ্যাপ্টারটা আছে, আই থিংক এটা আন্ডারস্ট্যান্ডেবল নাও, কি কতটা হয়েছে কতটা হয়নি, কার কতটা গ্যাপিং আছে। যা গ্যাপিং আছে সেটাকে ভরাট করার দায়িত্ব কার? আমার? না। একদম। ওকে। আচ্ছা, আহ শিডিউল গুলো বলে ফেলো তো। মৌলিক, বলো, আর বাকিটা লেখো। হ্যাঁ ম্যাম, শোনাচ্ছে? হ্যাঁ, শোনাচ্ছে। বলো। আচ্ছা, শিডিউল গুলো বলে ফেলো। ম্যাম এক কোশ্চেন ধরে নেই। লেখো 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 লেখো, শুনতে পাবো না। লেখো, ম্যাম সবাই লিখবো লেখো। আমি? হ্যাঁ, লেখো। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি লেখো শিডিউল গুলো। হ্যাঁ, শিডিউল গুলো লেখো চটপট। বুঝতেই পারছি।
ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ফার্স্টেরটা, বাকিগুলো ঠিকই আছে। সো শিডিউলের থেকে এমনি তো সবকটাই হ্যাঁ ঠিকই আছে। টেরিটরিটা এটা বেকার কথা গেল, টেরিটরি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি না। আচ্ছা আচ্ছা, এমনিতে তো সবকটাই পড়তে হবে, তবুও যারা এখনো পর্যন্ত পড়েনি তাদের ক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট 8, 9, 10, 11, 12 এবং 1 এ কটা অবশ্যই, এবং 4, সরি 4 এ কটা যেন মুখস্থ থাকে। বাকি গুলো না হলেও চলবে। আর এসসি, এসটি, শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া রিলেটেড টু 5, 6, যদিও বা নাম মুখস্থ রাখার কিছু নেই, টিয়ার্স অফ ওল্ড পিএম দিয়ে ওরা যত তাড়াতাড়ি হয়ে যায়। ইট শোজ। আমিও দেখে নিয়েছি। এক্স্যাক্টলি। ঠিক আছে, অশান্তি। চলো তারপরে যেটা কিবোর্ডে বেশি ইউজ হয় সেটা বারবার আসে, অ্যাকর্ডিং টু টেকনোলজি। হ্যাঁ কি বলবো মৌলি? 1, 4, 8, 9, 10, 11, 12 এ কটা পড়তেই হবে। এসসি এসটি 5, 6 এটা দেখতেই হবে। ঠিক আছে, আর আমি বলবো সবকটাই পড়ো সবাই, কারণ যে কোনো কিছু আসতেই পারে, এটা খুবই সোজা, এটাই বললাম। আচ্ছা চলো, কৃষ্ণা মানি বিল নিয়ে কথা বলো। কি জানো মানি বিল নিয়ে? Yes, ম্যাম। হ্যাঁ বলো, মানি বিলের কত আর্টিকেল বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানিবিলটা বলছি ম্যাম, ভুলে গেছি যে মানি বিলের আর্টিকেল কি? আমি এটা মনে করছি না আমার। 110। হ্যাঁ সরি, 110 বলাই আমার এটা। ওকে, 114 কি? 114 কি? 114 অ্যাপ্রোপ্রিয়েশন বিল। আচ্ছা কৃষ্ণা, একদিন কি পড়ছিলে তুমি? পলিটি পাচ্ছ না যে, কোন সাবজেক্ট ম্যাম পড়ছিলে? বিলটা আমার হয়নি ঠিক, আমার মানে এই পোর্শনটা আমার হয়নি। এই পার্টটা শিডিউল হয়ে গেছে, ফান্ডামেন্টাল রাইটসও হয়ে গেছে, বাট আমার এই বিলটা আমার ঠিক ঠিক হয়নি। হ্যাঁ কি হয়নি? বিলটা আমার এই বিলের চ্যাপ্টারটা আমার ঠিক হয়নি। বিলের আবার চ্যাপ্টার কোথায়? মানি বিল আমি তো কবে থেকে পড়িয়ে যাচ্ছি। 114 অ্যাপ্রোপ্রিয়েশন বিল রাত্রেবেলার ক্লাসে কন্টিনিউ বলে গেছি, হয়নি আবার কি? হ্যাঁ বলেছিলেন, বাট আমি ভুলে গেছি, এটা ঠিক আমার ডিভিশন হয়নি। সেটাই তো জানতে চাইছি, কদিন ধরে পড়ছোটা কি? আমি জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করেছি, আর বেশি কিছু করিনি। মানে পলিটির এমসিকিউ প্র্যাকটিস করেছো? না হিস্ট্রি, বেশিরভাগই হিস্ট্রিটা করেছি আমি। আচ্ছা, শুধু হিস্ট্রি পড়লে পাস করে যাবে? পলিটি ম্যাম এই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট করেছিলাম, তারপরে আরো সময় ডিপিএসপি করেছিলাম, ফান্ডামেন্টাল রাইটস এ করেছিলাম, বাট এই চ্যাপ্টারটা আমি একদম ভুলে গেছি। ঠিক আছে, একটু বাদে মোশন ওই মানি চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন করছি তোমাকে, দাঁড়াও। ওকে, 114 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। বাজেট কত? 112। 116তে কি আছে? 116তে কি আছে? বাজেট বলে তো কিছু হয় না, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা 116তে কি আছে?
এনি আইডিয়া 116তে কি আছে? না পারলে তাড়াতাড়ি বলবেন না জানি না। ইয়েস, ভোটস অন অ্যাকাউন্ট, ভোটস অন অ্যাকাউন্ট 116, ভোটস অন অ্যাকাউন্ট 116, ভোটস অন অ্যাকাউন্ট। মাথার মধ্যে নাও 116, ভোটস অন অ্যাকাউন্ট। আচ্ছা, রাজ্যসভার কাছে মানি বিলের জন্য কতদিন সময় আছে? রাজ্যসভার কাছে মানি বিলের জন্য কতদিন সময় আছে? পুরো কোশ্চেন করছি না, বুঝতে পেরেছো আশা করি, 14 দিনের। আচ্ছা বেশ। এই মুহূর্তে আমাদের বাই ক্যামেরাল লেজিসলেচার কটি স্টেট ইউটির আছে? বাই ক্যামেরাল লেজিসলেচার কটি স্টেট ইউটির আছে? যখন কোশ্চেনটা এরকম ভাবে করা হয় কটি স্টেট ইউটির আছে, সো দ্যাটস ওয়াই ইট মিনস পুরোটাই একসাথে জানতে চাইছে। টোটালটা, টোটাল নাম্বারটা কত? জম্মু কাশ্মীরের আছে? জম্মু কাশ্মীরের আছে? নেই। 2019-এর বিল অনুযায়ী, জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল অনুযায়ী ওটা চলে গেছে। বাই ক্যামেরাল লেজিসলেচার 2019-এ জম্মু কাশ্মীরের চলে গেছে। কোশ্চেনটা এটাই করেছি, জম্মু কাশ্মীরের চলে গেছে। 6+2, তাহলে 6টা তো এতদিন ধরে পড়াচ্ছিলাম, কর্ণাটকা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। 2টা কি? 2টা কি? 2 নাম্বারটা কি? দিল্লি অ্যান্ড পুদুচেরি। আচ্ছা, মানি বিল প্রাইভেট প্রাইভেট মেম্বার দ্বারা করা যায়? মানি বিল প্রাইভেট মেম্বার দ্বারা করা যায়? মানি বিল রিপ্রেজেন্ট করতে গেলে তাহলে তাকে কি হতে হয়? মিনিস্টার হতে হয়, তাই তো? আচ্ছা, আর্টিকেল, আচ্ছা আর্টিকেল গুলো উপরে পড়ে আছে, আমি জিজ্ঞাসা করছি। আর্টিকেল অ্যাকচুয়ালি আমি জানি না তোমাদের এটা হয় কিনা। 1 মিনিট, লক হয়ে গেল। সেটা হচ্ছে গিয়ে যে হঠাৎ করে একটা আর্টিকেল পড়লে বেশি মাথায় থাকে ক্রনোলজিটা পড়ার পরে। হঠাৎ করে একটা পড়লে ঠিক আছে, যেমন এই 116 ভোটস অন অ্যাকাউন্ট বললাম, এটা যেন মাথায় থাকার উচিত। ঠিক আছে, ঠিক তেমনি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আর্টিকেল 66 কি? নো। ইলেকশন, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। ক্লাসের ফ্লো দেখে বোঝা যাচ্ছে পলিটি পড়োনি তোমরা অনেকদিন। কারণ অপশনসে কিন্তু 63, 64, 65, 66 থাকবে। মানে রেয়ার কেস, বাকি সোজা কোশ্চেন এলো না কি হলো আমি জানি না। আচ্ছা, তাহলে আর্টিকেল ফাইলটা রিভাইজ করতে হবে প্রত্যেকের, যা দেখে বুঝতে পারছি। ওকে,
ওথ কত প্রেসিডেন্টের? ভাইস প্রেসিডেন্টের? বেশ। গভর্নর কত? বেশ। ডেফিনেশন অফ স্টেট কত? হ্যাঁ, ডেফিনেশন অফ স্টেট কত? 12। গভর্নরের ওথ 159। ওকে। স্টেট লেজিসলেচারের ডেফিনেশন কি আছে? যদি পরীক্ষাতে প্রিলিতে এলে একখানাই পিস আসবে। সরি, লেজিসলেচারের আর্টিকেল কি আছে? স্টেট লেজিসলেচারের আর্টিকেল কি আছে? হুম, 172। 172। স্টেট লেজিসলেচার, এটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট নয়। আর্টিকেল 169, এটা ইম্পর্টেন্ট সবার জন্যই। আর্টিকেল 169 বহুবার বলেছি আমি। ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল। ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল। আচ্ছা, স্টেটের বাজেট কত, মানে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? ক্রিয়েশন অর অ্যাবলিশন, হ্যাঁ, দুটোই এটা দিয়ে হয়। বলো, স্টেটের বাজেট কত? 202। বেশ। আচ্ছা, যা বুঝছি দেখে, তাতে এটা বুঝতে পারছি স্টেটের আর্টিকেল গুলো একদমই জানা নেই। ঠিক আছে, দেখছি কি করা যায়। তাহলে এখান থেকে আর কোশ্চেন করছি না, কারণ পারবে না তবে। আচ্ছা, তোমাদের একটা চ্যাপ্টার পড়ানো হয়েছিল যেখানে প্রেসিডেন্সিয়াল ফিচার ছিল, আর যেখানে তোমাদের ওই ফেডারেল ফিচার ছিল। ওই চ্যাপ্টারটার কি অবস্থা? ওই চ্যাপ্টার থেকে কিন্তু প্রিলিতে খুব কোশ্চেন আসে, মনে আছে? বেশ, মনে থাকলেই ভালো। আচ্ছা, আমাদের ফার্স্ট দলিত প্রেসিডেন্টের নাম কি? ফার্স্ট দলিত প্রেসিডেন্ট। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সবার থেকে আমার ইচ্ছা করছে আমার সেই সুন্দর পিডিএফ ওয়ালা, মানে প্রেসিডেন্টের পিডিএফটা ফেরত নিয়ে নিতে। ঠিক আছে,
শুধু শুভমের কাছে থাকবে? না, শুভমের কাছেও থাকবে না, ও ভুল বলেছে। কে আর নারায়ণ পিডিএফ এ আছে, এবং পিডিএফ এ যখন পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু সেকেন্ড। যেহেতু দ্রৌপদী মুর্মু কোশ্চেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এই কোশ্চেনটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট দলিত প্রেসিডেন্ট কে আর নারায়ণ। কে আর নারায়ণ মাথায় ছিল তো বলতেই পারতে যে দ্রৌপদী মুর্মু নয়, অন্য কেউ। অপশন দিলে পারতাম, এটা কোনো কথা হলো? উপরে বলছে যে দুই দুই নাম্বার, তখন তো বলছো না, ডিফেন্ড করছো না যে না 2 নাম্বার নয়, একজন নাম্বার কেউ আছে। স্রোতে ভেসে গেলে চলবে না। ফার্স্ট উইমেন হচ্ছে মুর্মু, উইমেন যদি বলে ইটস মুর্মু। আচ্ছা, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে? ফিমেল প্রেসিডেন্ট প্রতিভা পাটেল। আচ্ছা, মুসলিম আশা করি জানো, জাকির হোসেন। শিখ জেল সিং। আর প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ। ওকে, আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তো আমরা নিইনি, আমরা কি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়েছি? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এবার এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টকে বেশ অনেকে সাপোর্ট করেছে। এবার দেখো, একটা কথা মাথায় রাখবে, এরকম কোশ্চেন আসে যে নিচের কোন ব্যক্তি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টকে সাপোর্ট করেছিল আদার দ্যান পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, বা অপোজিটের কোশ্চেন আসতে পারে এরকম, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টকে কারা সাপোর্ট করেছিল। তো অনেক নাম আছে, অত মুখস্থ রাখা পসিবল নয়। শুধু একটা জিনিস মাথায় রাখবে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যে সমস্ত লোকগুলোর নাম আমরা ডিফারেন্ট কমিটি মেম্বার্স এর মধ্যে পড়ে থাকি, তাদেরকে কমিটি বা মেম্বারে নেওয়া হয়েছে, কিংবা তারা সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পার্টিসিপেট করেছে জাস্ট বিকজ অফ তাদের তাতে মত ছিল বলে। সো দ্যাটস ওয়াই সেক্ষেত্রে সেই সমস্ত নামগুলোই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টকে ফেভার করেছে। এরকম কোশ্চেন আমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো আমি আর আলাদা করে নাম বললাম না। ওকে, আচ্ছা, এখান থেকে একটা খুব কমন কোশ্চেন আসে, যেটা হচ্ছে গিয়ে মানে একজনের নাম আমি অনেকবার দেখেছি, তাই এটা বলে দিচ্ছি, কেটি শাহ। কেটি শাহ, কেটি শাহ, ইনি অনেকবার আমি দেখেছি কোশ্চেনটা। কেটি শাহ, ইনি প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টকে অ্যাডপ্ট করার কথা বলেছিল। প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে প্রেফার করেছিল কেটি শাহ, প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে প্রেফার করেছিলেন। আচ্ছা, ওকে, আমাদের মেজরিটি পার্টি রুল যেটা চলে, সেই ফিচারটা মানে এরকমও কোশ্চেন আসে, ধরো মেজরিটি পার্টি রুল ফিচার। এবার আমরা তো পড়িনি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, বাট এই মেজরিটি পার্টি রুল এই কনসেপ্টটা কোথাকার? পার্লামেন্টের কনসেপ্ট। তখন দ্যাটস ওয়াই সেটা কিন্তু উত্তর ইউকে হয়ে যায়। এই টাইপের কোশ্চেনও তোমরা ফেস করতে পারো, ঠিক আছে? ভিতর থেকে এভাবেও কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, আচ্ছা, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি
এখান থেকে আমরা একটা জিনিস করে থাকি, একটা কমন লাইন, এক্সিকিউটিভস আর রেসপন্সিবল টু দি লেজিসলেচার। সো একটা কোশ্চেন আসে যে নিচের কোনটি লেজিসলেচারের পার্ট, এরকম ভাবে কোশ্চেনটা দেয়। ঠিক আছে, নিচের কোনটি লেজিসলেচারের পার্ট, এবং সেখানে আরো অনেক অপশনস থাকে, বাট ইউ উইল গেট কনফিউজ। লাইক লেজিসলেচারের পার্ট এরকম দিয়ে দেয় হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট, তারপর এরকম দিয়ে দেয় হচ্ছে গিয়ে ল মেম্বার্স, এরকম দিয়ে দেয়। ঠিক আছে, এবং অপশনস থাকে এক্সিকিউটিভ, তখন অবভিয়াসলি আনসার হয় এক্সিকিউটিভ, বিকজ এক্সিকিউটিভস আর রেসপন্সিবল টু দি লেজিসলেচার। অন্য কোনো অপশনে মাথা ঘামাবে না। আচ্ছা, আগের দিনকে আমরা আর্টিকেল পড়ছিলাম, এই জায়গার আর্টিকেল গুলো এক্সপেক্ট করছি না তোমাদের মুখস্থ আছে। আবার বলছি, কটা পার্ট, যে জায়গাটা আমাদের দরকার সেই জায়গাটা আমাদের কাজে লাগবে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, আচ্ছা। সো সুপ্রিম কোর্টটা হোপফুলি তোমাদের মুখস্থ আছে 124, আর হাইকোর্ট হচ্ছে 214। আশা করি এই দুটো জিনিস মুখস্থ আছে এখনো, 124 আর 214। আচ্ছা, অ্যাক্টিং চিফ জাস্টিস মুখস্থ আছে কি? সত্যি কথা বলবে, আছে? বেশ। 126, অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাক্টিং চিফ জাস্টিস, আর স্টেটের ক্ষেত্রে এটা 223। 126, 223। আচ্ছা, কৃষ্ণা তুমি কি যেন বললে, পার্লামেন্ট পড়েছো না? পার্লামেন্ট পড়েছো বললো না কিছুক্ষণ আগে? হুম, চ্যাপ্টার গুলোর নাম বলো, কি কি পড়েছো? প্রেসিডেন্ট? কৃষ্ণা বলছে না, কৃষ্ণা চুপ করছে। কি ব্যাপার? इतना सन्नाटा क्यों है? यू आर कंफ्यूज्ड। प्रेसिडेंट समहाउ पार्लियामेंटेर पार्ट तो, কৃষ্ণা বলো। প্রেসিডেন্ট পার্ট পার্লামেন্টের, হ্যাঁ বা না? হ্যাঁ বলো, হ্যাঁ বললাম ম্যাম। জোরে কথা বলো, জোরে। আমার ভলিউম তো বাড়ানো আছে, হ্যাঁ, মানে আমার বলতে হ্যাঁ কম্পিউটারে। জোরে কথা বলো। হ্যাঁ মনে হচ্ছে। আমি কি কম শুনছি? ও ঠিকঠাক বলছে? সরি স্যার, আমি হেডফোনটা নিয়ে, আচ্ছা আচ্ছা। শুনতে পাচ্ছেন? আরেকটু। হ্যালো, শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, এবার পাচ্ছি। বেশ। আবার রাজ্যসভার মেম্বারদের টেনিওর বলো, সোজা কোশ্চেন করবো, তাড়াতাড়ি বলো। রাজস্থান মেম্বারের টেন্ডার বলছি বলছি। আমি একটু লিখছি, আমি হয়নি। ওটা বলতে 6 ইয়ার্স, আর ওটা 30 বছর, 30 বছর পর্যন্ত বোধ হয়। 6 ইয়ার্স, 30 ইয়ার্স টেনিওর ছিল। বলছি, টেনিওর। টেনিওরে আবার 6 ইয়ার্স এর পরে আর কি আসবে? 6 ইয়ার্স। না, 30 ইয়ার্স ওটা ছিল বোধ হয়, ওটা ওটা কি এইট বোধ টেনিওর? হয়। ওটাকে কি হ্যাঁ বলে? সরি, ওটা বোধ ওটা হয় হচ্ছে এলিজিবিলিটি। এলিজিবিলিটি এলিজিবিলিটি। এলিজিবিলিটি 30 বছর হলে রাজ্যসভার মেম্বার হওয়া যায়, হ্যাঁ, আর 35 বছর হলে কি হওয়া যায়? 35 বছর বোধ হয় ভাইস প্রেসিডেন্ট। ভাইস আ- প্রেসিডেন্ট আর কি হওয়া যায়? ভাইস প্রেসিডেন্ট হওয়া যায়, আর 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 রাজ্যসভার না না, রাজ্যসভা 25 ইয়ার্স। আবার রাজ্যসভা, এই তো কিছুক্ষণ আগে বললে 30 বছর, রাজ্যসভার 25 না ইয়ার্স না?
না সরি, ওটা লোকসভা 20, বলা যাচ্ছে লোকসভা 25 ইয়ার্স আর রাজ্যসভা হচ্ছে 30 ইয়ার্স। আর প্রেসিডেন্টটা মেবি প্রেসিডেন্টও 35 ইয়ার্স মেবি। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট 35 ইয়ার। হ্যাঁ, আচ্ছা, আর লোকাল লোকাল গভর্নমেন্ট হলে সেটা কত? লোকাল গভর্নমেন্ট ওটা মেবি ওটা বোধহয় 30 ইয়ার্স মেবি। না, কত বাকিটা? সারপঞ্চ হতে গেলে কত বছর লাগে? 25 বছর লাগে? 21 বছর লাগে? 18। 21 বছর লাগে, 21। আচ্ছা আচ্ছা আচ্ছা। 21। আচ্ছা, আর্টিকেল 80 কি? আর্টিকেল 80 হচ্ছে এটা কম্পোজিশন অফ দা কম্পোজিশন ওই অফ কাউন্সিল অফ স্টেটস। আচ্ছা, ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? কিসের ম্যাম? যার কথা বলছি, আর্টিকেল 80। ওটা বলছি ম্যাম, ওটা আগে ছিল 250 আর 12, আর পরে এখন আছে 245 আর 40। 245-এর মধ্যে 229টা স্টেট আর 4টা ডিউটি আর 12জন হচ্ছে নমিনেট। সবই তো 250-এর মধ্যেই। আগে ছিল কি 250? ম্যাম কোথায় পড়েছি একটা আমি, মানে আগে 250 ছিল, এখন 245। 250 হচ্ছে ম্যাক্সিমাম, বাট প্রেজেন্টলি আছে 245। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ না, 250 ম্যাম। এক্স্যাক্টলি মুখস্থ করো না। মুখস্থ করলে এই যে ডিউরেশনটা, আজকে আজকে কতদিন বাকি প্রিলিমস এর? 74 না? কতদিন বাকি? 75। এই টাইমটাও তুমি নষ্ট করবে কিন্তু নেক্সট ইয়ারের জন্য। না ম্যাম, নষ্ট আর করবো কিছু না, আমাদের ভুলিয়ে যাচ্ছে এখন। না, গুলিয়ে যাচ্ছে না, রিল্যাক্স। গুলিয়ে যাওয়ার কি আছে? আচ্ছা, রাজ্যসভার মেম্বারদের যে রিটায়ারমেন্টটা হয়, কি রেঞ্জে হয়? ওটা 65। হ্যাঁ, 65 কি? না, 1/3 of the members of Rajya Sabha retired every 1 year, 2 year, 3 year। 1/3 মেম্বার যে রিটায়ার্ড হয় এভরি 1 year, 2 year or 3 year। 1, 2, 3, 1/3 মেম্বার থ্রি রিটায়ার্ড হয় থ্রি এভরি ইয়ার মনে হচ্ছে। 3 year, 3 ইয়ার মনে হচ্ছে। 2 year। ওকে 2 ইয়ার। আচ্ছা, রাজ্যসভা কনসেপ্টটা কোন কোন অ্যাক্ট থেকে এসছে? 1909, 1919, 1935? 1919। বাকিরা 1919 কি? বলেছো যখন, অপেক্ষা করো, আমি বলবো 1919 নাকি। 1919ই? ওকে। আচ্ছা, এমন একটা কমিটির নাম বলো যেই কমিটিটিতে লোকসভার মেম্বাররাই একমাত্র থাকে, কোনো রাজ্যসভার মেম্বার থাকে না। এটা জোরে কথা। বলছি বলছি বলছি, পাবলিক অ্যাকাউন্ট পাবলিক অ্যাকাউন্ট কমিটি মেবি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আচ্ছা। থ্যাংক ইউ কৃষ্ণা, দাঁড়াও। কোথায় মনীষা?
পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কটা মেম্বার থাকে লোকসভার? 15+7 ম্যাম। তাহলে আমি কোশ্চেনটা কি করলাম? কোন কমিটি যাতে শুধু লোকসভার মেম্বার থাকে? তাহলে 22 জনই কি 15+7 বলছো মুখে, আবার বলছো হ্যাঁ প্যাক। আচ্ছা, ওটা এস্টিমেট কমিটি, সরি সরি সরি, ভুলিয়ে ফেলেছি, এস্টিমেট কমিটি। হুম। So committee that is formed by the member of Lok Sabha. লোকসভা যদি বলে তাহলে ইটস এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটিতে লোকসভার কটা মেম্বার থাকে? এস্টিমেট কমিটিতে তো সবটাই থাকে, মেম্বার 30। 30? শিওর? হ্যাঁ হ্যাঁ 30। আচ্ছা, হুম, 30 জনই থাকে। আচ্ছা। বেশ। হুম। আচ্ছা, prorogation, dissolution, সাসপেনশন, এগুলোর ডিফারেন্স কি? জোরে কথা। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? হুম। হ্যাঁ বলছি। শুনতে কিন্তু পাচ্ছি না। হ্যাঁ ম্যাম, আমি বলিনি এখন। ও, হচ্ছে আজকে তোমাদের মুখ দেখতে আমার ভালো লাগছে না, তাই ক্যামেরা দেবো না। বলো। মানে প্রোরোগেশন মানে হচ্ছে আমি ছাড়ো, বুঝে গেছি। তুমি বলো তোমার ডিসক্রিপশন। জীবনে কি চলছে? ফগ আর থান্ডারস্টর্ম, রেইন, রিক্টার স্কেলে মাপটা কত? এবার তো পারদটা ফেটে বেরিয়ে যাবে। স্ক্যাটারিং অফ লাইট, টিন্ডার এফেক্ট, ডিসপারশন, সরি ম্যাম। ডিফিউশন, and its end. বলো শুভম, হাত তোলো। বলো, ভালো করে বুঝিয়ে বলবে, আস্তে আস্তে বলবে। হ্যাঁ হুম, ম্যাম, সব কটা টার্ম বলবো, বলো। মানে একদম থেকে শুরু করব। হুম, বলো। আচ্ছা, সামন মানে হচ্ছে যে যেটা প্রেসিডেন্ট কল করে, মানে মিটিংটা শুরু হবে। তারপরে আছে অ্যাডজন। অ্যাডজন মানে হচ্ছে আমার যখন একটা সেশন চলে গোটা, আমাদের 3টে সেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন। তো ম্যাম প্রত্যেকটা ডে টু ডে যেটা বিজনেস হয়, তো সেই বিজনেসটা ডে টু ডে যেটা এন্ড হয় সেটা হচ্ছে অ্যাডজন। একজন সাইন ডাই হচ্ছে ম্যাম, মানে আজকে এটা এটা একদম ক্ষমতা থাকে স্পিকারের হাতে, একজন আর একজন সাইন ডাই। মানে একজন সাইন ডাই তখনই হয় যে আজকে ধরুন মিটিং এর পর বন্ধ হলো, কিন্তু নেক্সট কবে আবার মিটিং বসবে সেটা কেউ জানে না, অনির্দিষ্টকালের জন্য।
বন্ধ হলো। ঠিক আছে, কিন্তু এটা কখনোই মান্থলি হবে না, ডেইলি আর উইকলি হবে। ঠিক আছে, এটা মান্থলি কনসেপ্টে যায় না একজন সাইন ডাই। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোরোগিউ। প্রোরোগিউ মানে টোটাল মিটিংটা শেষ হয়ে গেল, মানে টোটাল সেশনটা শেষ হয়ে গেল, এরপরে আবার দেখা হবে নেক্সট সেশনে, নেক্সট বাজেট সেশন যেটা বসবে আর কি, এটা। আর ডিসলিউশন হয়, এটা হচ্ছে লোকসভার হয়, রাজ্যসভার হয় না, কারণ রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট বডি। আর লোকসভার ক্ষেত্রে ডিসলভ তখনই হয় যখন প্রাইম, মানে আমাদের যে পিএম আছেন, তিনি যখন প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবেন, তখন এটা প্রেসিডেন্টের হাতে ক্ষমতা থাকে লোকসভাকে ডিসলভ করার। আর সাসপেনশন ম্যাম, এটা কখনো, মানে এটা ইন্ডিভিজুয়াল এর হয়, মানে ইন্ডিভিজুয়াল মেম্বারের হয়। তো এটাও ঠিক করে হচ্ছে স্পিকার। তো এটা স্পিকার কমিটির ওপর মানে ভার দেন। এবার কমিটি এটা রেকমেন্ডেড করে যে কত দিনের জন্য সে সাসপেন্ড হবে, বা আদৌ কি সে সাসপেন্ড হবে কি হবে না। বেশ। সো ও যে কাহানিটা বললো, সেই কাহানিটা তোমরা শুনলে, তোমাদের কাজে লাগবে। মিউট হতে বলেছি তোমাকে? ম্যাম সরি ম্যাম, বুঝতে পারিনি, সরি হুম। ম্যাম। আচ্ছা, এবার আমি যে প্রশ্নটা করছি সে প্রশ্নটার উত্তরটা দাও। হ্যাঁ। Prorogation not only terminates a sitting but also session of the house. বাকি সবাই শোনো কথাটা যেটা আমি বলছি। Prorogation not only terminates a sitting but also session of the house. Is it true? বাট অলসো ম্যাম, কি অফ But দ্য হাউস? also but also a session of the house. এই কোশ্চেনটাই বারে বারে দেয়। হ্যাঁ, ট্রু। Prorogation এখানে টার্মিনেট করে না সেশনকে, এটা আমি আগেও বলেছি তোমাদেরকে। টার্মিনেট শুধু করছে তা নয়, বাট এখানে সেশন অফ দ্য হাউসকেও পুরোপুরি ভাবে এটা এন্ড করছে, সেশন অফ দ্য হাউসকে। হ্যাঁ। আচ্ছা, এবার প্রোরোগেশন নোটিফিকেশনটা কে জারি করে? আমি বলবো? হ্যাঁ, তোমাকেই তো জিজ্ঞাসা করছি। ও আচ্ছা, সরি ম্যাম, ম্যাম এটা স্পিকার। প্রোরোগেশন নোটিফিকেশনটা কে জারি করে? বাকিরা? প্রোরোগেশন নোটিফিকেশনটা কে জারি করে? আমার টেলিগ্রামটা আপডেট হচ্ছে, মেবি মেসেজ দেখতে পাচ্ছি না। প্রেসিডেন্ট। আচ্ছা, এতক্ষণ বাদে এলো মেসেজ গুলো। প্রোরোগেশন কথার অর্থ কি বললে শুভম? ম্যাম টোটাল মানে এটা শেষ হয়ে যাবে, শেষ সেই হচ্ছে। সেশন। হ্যাঁ, শুরুটাকে কি বলে? সামান। সামানটা আর প্রোরোগেশনটা শুরু আর শেষ করবে প্রেসিডেন্টই। আচ্ছা, ঠিক আছে, শুরু ঠিক আছে। শেষ করবে প্রেসিডেন্টই, এটা একটা বেসিক কোশ্চেন। আচ্ছা, এবার ভালো করে নেক্সট কোশ্চেনটা শোনো। সিটিং টার্মিনেটস অ্যাজর্ন। হ্যাঁ, একটা পার্টিকুলার টাইমে অ্যাজর্ন ফর দ্য ডে, উইক, সাসপেনশন করে দিলাম। আর অ্যাজর্ন সাইন ডাই মানে কবে পর্যন্ত করলাম জানি না। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে প্রোরোগেশন টার্মিনেট হচ্ছে সেশন অফ দ্য হাউস হয়ে গেল। আচ্ছা, বললাম এটা প্রোরোগেশন করলো প্রেসিডেন্ট, এই কোশ্চেনটা এখান থেকে গেল। আরেকটা যে প্রশ্ন এখান থেকে আমার জন্য দরকারি, সেটা হচ্ছে গিয়ে যখন কোনো বিল পাস হয়ে যায় বা কিছু একটা হয়, বা হোয়াট এভার, এনি বিল বা বিজনেস বিফোর দ্য হাউস যেটা থাকে, প্রোরোগেশন হওয়ার জন্য সেটা কি ল্যাপস হয়ে যায়? প্রোরোগেশনের জন্য, মেনশন ইট, প্রোরোগেশনের জন্য সেটা কি ল্যাপস হয়ে যায়? না। বাকিরা? কখনোই হবে না, বিকজ সামন আর প্রোরোগেশন, কথাটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। সামন অ্যান্ড প্রোরোগেশন, দে আর ন্যাচারাল ফেনোমেনা। সামান মানে ডাকা, প্রোরোগেশন মানে টার্মিনেট করা। কোনো একটা সেশন যখন হবে, সেই সেশনটা ডাকাটাও যেমন ন্যাচারাল,
টার্মিনেশনটাও একটা টাইম পিরিয়ডের পরে ন্যাচারাল। তাই কোনো কিছু ডাকা আর সেটা বন্ধ হয়ে যাওয়া, এই যে দুটো ফ্রেজ, এই দুটো ফ্রেজের মাঝে যখন কোনো কিছু বিল পেন্ডিং থাকে বিফোর দি হাউস বা বিজনেস অফ দ্য হাউস, ইট ডাজন্ট এফেক্ট দি বিল। বুঝলে এবার হ্যাঁ ম্যাম। সবাই? ডিসলিউশনে ওটা ওটা ডিপেন্ড করে, ডিসলিউশনে ওটা ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আরেকটা ডিপ কোশ্চেন ফর দি মেইনস পারপাস। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে মেন্সের যে সমস্ত মানুষজন তোমরা ভিডিও দেখবে প্লাস আছো যে, তো সেক্ষেত্রে মেন্সের জন্য কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। মেন্সে মোটামুটি 40% কনসেপচুয়াল কোশ্চেন আসে। এই যে কোশ্চেনটা এখন আমি করবো তেমন টাইপের কোশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ডই আসবে বাট কনসেপচুয়াল আসবে। কি কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমরা যদি এখন প্র্যাকটিস করো এস্টিমেট কমিটির মেম্বার সংখ্যা কি আছে, এটা প্রিলিরও কোশ্চেন, মেন্সের কোশ্চেন। ওরকম কোশ্চেনে স্যাটিসফাইড হয়ে লাইক আমি আজকে 100-150টা কোশ্চেন করলাম, আমি পারলাম 130টা, ও আমি কত পলিটি জানি, এরকমটা কিন্তু নয়। ঠিক আছে, লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করে দেন সেই স্যাটিসফ্যাকশনটাতে যাওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে অল পেন্ডিং নোটিসেস, অল পেন্ডিং নোটিসেস, কথাটা লেখা থাকবে অল পেন্ডিং নোটিসেস, অল পেন্ডিং নোটিসেস ল্যাপস অন প্রোরোগেশন। এই কথাটা ঠিক না ভুল? অল পেন্ডিং নোটিসেস ল্যাপস অন প্রোরোগেশন। হ্যাঁ লাইন, ম্যাম, এটা তো ঠিক হবে। লাইনটার মানেটাকেই আগে বুঝতে হবে, অল পেন্ডিং নোটিসেস কথার অর্থ কি। ঠিক না ভুল? কেন ফলস, কেন ঠিক? মাথাকে জিজ্ঞাসা করো, দেন আমি ব্রেকে যাব। কি কি বললাম এক্ষুনি? এই কথা বললাম পেন্ডিং গুলো ল্যাপস হবে না? আমি কি বললাম কিছুক্ষণ আগে? ওখানে এটা কি লেখা আছে? আম আর আমরা কি সেম? পেন্ডিং নোটিসেস লেখা আছে এটা, আর আগেরটা বললাম পেন্ডিং বিল, বললাম বিল ল্যাপস হবে না, আর এটা নোটিশ লেখা আছে। নোটিশ ল্যাপস হবে না ল্যাপস হবে না? অবভিয়াসলি ল্যাপস হবে। হ্যাঁ ওটাই তো, হ্যাঁ ট্রু হবে ম্যাম। নোটিস তো, ও তো বিল হওয়ার যোগ্য হয়নি, ও তো ল্যাপস হবে। এটা দিয়েই তো খেলবে খেলাটা, বোঝা যায়? দাঁড়াও, পেনটা কোথায় রেখেছি পাচ্ছি না। কি এমসিকিউ বলো? এমসিকিউটা হলো যে ওই যে গভর্নমেন্ট স্কিম এমজি নারেগা, তো এমজি নারেগা কামস আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? হুম, ভালো, বলো। ওটা হচ্ছে অপশনস দাও, সম্পাদি অপশনস দাও, অপশন। সম্পাদি বলে দিয়েছে আর্টিকেল 41। আমি ভুল করলাম, এটা পরে অ্যান্সারটা দেখে ভালো লাগলো, ওই যে ডিপিএসপি রাইট টু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, ওইটা থেকে। বেশ, এটা মেবি আমি করেছিলাম না কিছুদিন আগে, করেছিলাম কি? কোয়েশ্চেনটা আমি দেখেছি, আমার মনে হয় তোমাদের আচ্ছা সাথে এই সেশনেই আমি করিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ভালো ভালো, ওকে। এমসিকিউটা ভালো। হ্যাঁ। ঠিক, 41। ওকে।
আচ্ছা, তাহলে এই প্রোরোগেশন ওয়ালা কেসটা ক্লিয়ার হলো না সবার, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম? কোনো সমস্যা নেই তো এখানে আর? আচ্ছা, ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, আমি অপশনস দিচ্ছি। ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, এন.কে সিং, এম.ভি পাত্র, উৎপল কুমার, আর এন পল। ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য লোকসভা। সবার কোশ্চেন। সো আনসার হচ্ছে এম.এন কল। ঠিক আছে, ভালো প্রশ্ন। বর্তমান সেক্রেটারি জেনারেলের নাম কি? প্রেজেন্ট। ইনি হলেন উৎপল কুমার সিং। আচ্ছা, লোকসভা ফার্স্ট কনস্টিটিউট হয়েছিল কোন সালে? 1952। আচ্ছা, ও আমাকে তো পিডিএফটা পড়াতে হবে, ঠিক আছে চলো পিডিএফটা এবার একটু পড়িয়ে নিই। ভেবেছিলাম তোমাদের আর্টিকেলটা ঠিকঠাক আছে, তাই ভেবেছিলাম এই আর্টিকেল গুলো পড়াবো, বাট এখন এই আর্টিকেল গুলো পড়িয়ে কোনো কাজ নেই। বেসিক আর্টিকেল গুলো যতক্ষণ না মুখস্থ হবে বা রিটেইন থাকবে ততক্ষণ এগুলো করে কাজ নেই। সো এখান থেকে 124 আর 214টা দয়া করে মনে রেখো, আর বাকি যার যে কটা মনে আছে আছে, বাট 124 আর 214 এইটাকে মনে রাখতেই হবে। আর এগুলো আমি আর পড়াচ্ছি না, কারণ এগুলো একটু নিজেরাই রিভিশন করো, ভেবেছিলাম পড়াবো, আমি এইটা করি। আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউশন বডির চেয়ারম্যান হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন ফর্ম হয়েছিল তখন আলাদা আলাদা বডি ছিল, তাই সেই কনস্টিটিউশনের যে বডি তার চেয়ারম্যান হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। লেজিসলেটিভ বডির চেয়ারম্যান হচ্ছে জিবি মাভালাঙ্কার। কমিটি অন ফাংশনস ও জিবি মাভালাঙ্কার। কমিটি অন দ্য হাউস পাট্টাভি সীতারামাইয়া। সো নর্মাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউশন বডির চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর থাকলে যেন গুলিয়ে না যায়, রাজেন্দ্র প্রসাদ। লেজিসলেটিভ মাভালাঙ্কার, ফাংশনস মাভালাঙ্কার, এবং হাউস পাট্টাভি সীতারামাইয়া। হাউসটাও পড়েছো আগে, ফাংশনসও পড়েছো, হয়তো এই দুটোকে একটু হয়তো মনে নেই বা কিছু হতে পারে, আমি জানি না। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রেকগনাইজড according to section 8(1) of the Indian Independence Act of 1947. Constituent Assembly recognized according to the Act of 1947. Article 275 is related to grant in aids from the union government to certain state at the time of requirement. আচ্ছা,
তো এইখান থেকে আরেকটা দুটো প্রশ্ন যেটা আমি তোমাদেরকে কন্টিনিউয়াস পড়িয়ে থাকি, সেটি হচ্ছে গিয়ে আমাদের গ্র্যান্টের যে আমাদের যে আর যে কন্টিনজেন্সি ফান্ড কত, কন্টিনজেন্সি ফান্ডটা কন্টিনজেন্সিটা কত? শুভম এটা কবে হবে মুখস্থ? কনসলিডেশনটা কত? কনসলিডেশন আর আর কি আছে? আরেকটা আছে, কত সেটা? 266 এর 2, 266 এর 2। তাহলে কন্টিনজেন্সি 267, কনসলিডেশন বলেছিলাম কনসলিডেট এবং প্যাক 2, তারই সাথে রিলেটেড 275, 275 grant in aid from the union government to certain state। তাহলে ইউনিয়ন গভর্নমেন্টের তরফ থেকে যখন কিছু বিশেষ অবস্থাতে কোনো স্টেট এখানে গ্র্যান্ট পায় সেটা থাকে 275-এ। আচ্ছা, এখানে টি.এস. ঠাকুর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 43। এবার হঠাৎ হঠাৎ আজে বাজে কোশ্চেন দিয়ে দেয়। এই মুহূর্তে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নাম্বার কত? পঞ্চাশ। চন্দ্রচূড়। 49-এর নাম কি? 49-এর নাম কি? ইউ ইউ ললিত, ইউ ইউ ললিত। 48-এর নাম কি? 48-এর নাম কি? রমনা। 47-এর নাম কি? রঞ্জন গগৈ। 46 দীপক মিশ্রা। 46 to 50 মুখস্থ রাখতে হবে, বিকজ খুবই কম টাইমের মধ্যে এনারা কন্টিনিউয়াস অ্যাপয়েন্টেড হয়েছে। এবার এখানে 43, 40 ইত্যাদি ইত্যাদি এই যে জায়গাগুলো, এগুলো হঠাৎ হঠাৎ বাই চান্স দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই টি.এস. ঠাকুর জাস্ট দেখে রাখো 43। ওকে, ফার্স্ট পার্লামেন্টারি ফোরাম অন ওয়াটার কনজারভেশন এন্ড ম্যানেজমেন্ট এটি কনস্টিটিউট হয়েছে কবে? 2005-এ। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে SC/ST ডেভেলপমেন্ট, তারপর বলা যেতে পারে ওমেন ডেভেলপমেন্ট, আর হচ্ছে গিয়ে ট্রাফিকিং রিলেটেড বেশ কিছু লস, মেইনলি তারা 2000-এর পরের ল। তো অপশনসে এলিমিনেশন করার চেষ্টা করবে, দেখে কতটা পারবে বুঝে এলিমিনেট করার চেষ্টা করবে। সো ওয়াটার কনজারভেশন এন্ড ম্যানেজমেন্ট হচ্ছে 2005। The election of any person as a member of municipality can be questioned by an election petition district judge। কোশ্চেনটার মানেটা বোঝার চেষ্টা করি। Election of any person as a member of municipality can be questioned, তার মানে মিউনিসিপালিটির কোনো মেম্বারের ইলেকশন রিলেটেড কোনো কোশ্চেন হলে সেটা নিয়ে দেখা কে করবে? ডিস্ট্রিক্ট জাজ। ঠিক আছে, এবার প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে কে কাজ করে? প্রেসিডেন্টের ইলেকশন ডিসপিউটস only dealt with the Supreme Court according to which article? According to Article 71, according to Article 71। আচ্ছা, ইলেকশন অফ মিউনিসিপালিটিস, মিউনিসিপালিটিস কততম পার্টে আছে?
9A শিডিউল, 12 শিডিউল 12। বেশ, আচ্ছা এবার মিউনিসিপ্যালিটির রেঞ্জ কত? কি সুন্দর ABCD লিখছো তোমরা। আর্টিকেলটা সবাই রিভাইজ করবে। আচ্ছা এবার ইলেকশন অফ মিউনিসিপ্যালিটিজ, ইলেকশন অফ মিউনিসিপ্যালিটিজ জাস্ট 243 মাথায় থাকবে। 243 এটা নিয়ে সমস্যা নেই। ইলেকশনটা কি? জেড আর এ, শেষ আর শুরু, জেড এ শেষ শুরু। স্টেট ইলেকশন কমিশন 243 কে, 243 কে হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। আচ্ছা পাবলিক অ্যাকাউন্টস কমিটি অ্যান্ড এস্টিমেটস কমিটি, এটা কমন কোশ্চেন, আগেও পড়ানো, টুইন সিস্টার বলে এদেরকে। ইউনিটারি ইন ক্যারেক্টার ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, বহুবার বলেছি ইন্টিগ্রেশন মানে ইউনিটারি, ইন্টিগ্রেটেড ইউনিটারি প্রচুরবার আসে। আর ফেডারেল থাকলে আমরা কি থাকতে পারবো? ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবো। ফেডারেল আলাদা থাকলে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবো। The maximum strength of the council is fixed 1/3 of the total strength of the assembly and minimum number is 40. Maximum হচ্ছে 1/3 of the total strength of the assembly. Maximum strength of the council এটা 1/3 অংশ অ্যাসেম্বলির, আর মিনিমাম জিজ্ঞাসা করলে সেটা হচ্ছে 40। আচ্ছা স্পিকারকে রিমুভ করানো হয় বাই আ রেজলিউশন পাসড বাই দি মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স। ইট মিনস এটা কি টাইপের মেজরিটি? যেটি খুব ইম্পর্টেন্ট, এই যে কোশ্চেনটা এরকম ভাবে দিয়ে দেবে, মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স, এটা কি টাইপের মেজরিটি? ইম্পর্টেন্ট কোশ্চেন, ইটস এফেক্টিভ মেজরিটি। এফেক্টিভ। দ্য জয়েন্ট সিটিং কিসের জন্য হয়? জয়েন্ট সিটিং ইজ হেল্ড টু রিজলভ দ্য ডেডলক ওভার দি অর্ডিনারি অর দি ফাইন্যান্স বিল অনলি। কোশ্চেনটা খুব ভালোভাবে, কোশ্চেনটা ভালোভাবে, অল ফাইন্যান্স বিল আর নট দি মানি বিল, রাইট? সো অপশনসে ফাইন্যান্স বিল যদি থাকে তখন কিন্তু এটা ভাববে না যে ওই ফাইন্যান্স বিলটা মানেই মানি বিল, তাহলে আমি জয়েন্ট সিটিং করতে পারবো না। সেন্টেন্সটাই এটা থাকবে, ঠিক আছে? So joint sitting is held to resolve the deadlock over the ordinary bill, finance bill, কিন্তু আমাদের মানি বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হয় না। আর জয়েন্ট সিটিং প্রেসাইড করে কে? স্পিকার। জয়েন্ট সিটিং ডাকে কে? প্রেসিডেন্ট। আচ্ছা এবার পলিটির ক্ষেত্রে তোমাদের যে ওই যে তুক্কাফিকেশন শিখিয়েছিলাম, সেক্ষেত্রে পলিটির ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হয় না, বিকজ পলিটিতে এরকম বহু কিছু আছে যেটাতে অনলি হয়। সো পলিটির ক্ষেত্রে সমস্ত রুল অ্যাপ্লাই হবে না। ব্রিটিশ কনস্টিটিউশন প্রেরোগেটিভ রিটস, আজকে আগেই কথা বলছিলাম। আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেম গিভস মোর স্টেবিলিটি বাট লেস রেসপন্সিবিলিটি। সো এরকম কম্প্যারিজন বেসিসে কোশ্চেন দেয়। আমেরিকার প্রেসিডেন্সিয়াল সিস্টেম স্টেবল, আমাদের আনস্টেবল, বাট আমাদের এখানে কি অনেক বেশি রেসপন্সিবিলিটি, ওদের ওখানে কম রেসপন্সিবিলিটি। ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম এখানে তাইলে যেটা বললাম আর কি, গিভস মোর রেসপন্সিবিলিটি বাট লেস স্টেবিলিটি। Indian parliament is not a sovereign body like the British parliament. মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা এটা হয়তো ভুল করতে পারি, বিকজ আমরা ভাবি আমরা তো সভারেন, বাট ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ নট আ সভারেন বডি। ঠিক আছে, প্রিয়াম্বলে কি বলি বলো?
লাইনটা, ওই জন্যই কোশ্চেনটা দেওয়া। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, কি বলি? পার্লামেন্টটা সভারেন নয়, কান্ট্রি সভারেন, ঠিক আছে? সো খুব ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন। ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ নট আ সভারেন বডি। সভারেন কথার অর্থ কি? সভারেন কথার অর্থ হচ্ছে যে কিনা ইন্ডিপেন্ডেন্ট, তাই না? সো এই যে ইন্ডিপেন্ডেন্ট যে থটটা, ফ্রি ফ্রম আউটসাইডার কন্ট্রোল, বাট ব্যাপারটা হচ্ছে এখানে মেনলি আমরা ফ্রি ফ্রম আউটসাইডার কন্ট্রোল অ্যাজ আ পার্সপেক্টিভ অফ, আমি বলতে পারি যে আমি এই কথাটা ধরি বিকজ অফ ডিফারেন্ট কান্ট্রির কি আমার প্রতি কোনো প্রভাব থাকছে থাকছে না, তো দ্যাটস ওয়াই আমি বলি ফ্রি ফ্রম আউটসাইড কন্ট্রোল, ঠিক আছে? বাট কোনো একটা অর্গানাইজেশনকে নিয়ে যদি বলা হয় ইজ ইট আ সভারেন বডি অর নট, ইট মিনস ওর ওর নিজের সার্বভৌমত্ব ওর মধ্যে আছে কিনা, বা ওর নিজের নিজের ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা। সো আমাদের পার্লামেন্টের নিজের ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি নেই। কেন? ওই এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি কোরিলেশন রয়েছে, দ্যাটস ওয়াই। সো এক্স্যাক্টলি, কারণ মানুষের নিয়ম অনুযায়ী তাদেরকে চলতে হবে। তো ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ নট আ সভারেন বডি লাইক আ ব্রিটিশ পার্লামেন্ট। দারুণ কোশ্চেন এটা, খুব সুন্দর পয়েন্ট। ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ইজ ডিফার্ড ফ্রম দি ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম উইথ রেসপেক্ট অফ জুডিশিয়াল রিভিউ। আচ্ছা, এবার জুডিশিয়াল রিভিউ ইটসেলফ একটা বড় চ্যাপ্টার, তো এক্ষেত্রে আমি অত ডিটেলে আমি যাচ্ছি না, বাট আমাদের জুডিশিয়াল রিভিউটা আমরা নিয়েছি ইউএসএ থেকে। সো দ্যাটস ওয়াই ব্রিটিশ পার্লামেন্টের শুধু এখন এটাই বুঝে নাও ইউএস এর রেসপেক্টে যেহেতু, তো দ্যাটস ওয়াই এটা ডিফারেন্ট। আচ্ছা, আর্টিকেল 224A অ্যাডহক জাজেস অফ হাইকোর্ট, আমরা আগের দিনকে ছিল মেবি, ঠিক আছে, যাই হোক 224A, ঠিক আছে। আচ্ছা, এবার এনার টেনিওর থাকে 2 ইয়ার অর 62 ইয়ার, খুব ইম্পর্টেন্ট রিপিটেড কোশ্চেন, 2 ইয়ার অর 62 ইয়ার। সো যাদের প্রিলিমিনারি ফোকাস এই ইয়ার, তারা যেমন এমসিকিউ করবে, রোজ বলছি, বারবার বলছি, এই ফাইলগুলোকে ভীষণ রকম ভাবে মুখস্থ করবে, ভীষণ রকম, বিকজ এই যে কোশ্চেন্স গুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে থিম বেসড কোশ্চেন, যেগুলো রিপিটেডলি এই লাস্ট 1 ইয়ার বলতে পারা যেতে পারে, বা 6 মাস বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সো সেই প্রিভিয়াস ইয়ারের থিম বেস কোশ্চেন কিন্তু এগুলো, যেটা অবভিয়াসলি সামনের বছর হয়তো বদলে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বাট এই বছরের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 40th Amendment Act 1976 অ্যাপ্লাইড, এখানে কি 297 EEZ, EEZ এর ফুল ফর্ম কি? EEZ, EEZ, SEZ নয়, EEZ ফুল ফর্ম কি? ইকোনমিক এক্সপোর্ট জোন, কারেক্ট, ইকোনমিক এক্সপোর্ট জোন। ইকোনমিক এক্সপোর্ট জোন, এটি এটি কোথায় অ্যাপ্লিকেবল, মানে এই ইকোনমিক এক্সপোর্ট জোন কিসের উপর কাজ করেছে? আর্টিকেল 297, আমি ডিটেলসে আসছি না, মুখস্থ করবে প্লিজ। 40 Amendment Act 1976। আচ্ছা, জাজেস এনকোয়ারি অ্যাক্টের সাল 1968, 1968। আচ্ছা, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ cannot curtail or excluded by the constitutional amendment। জুডিশিয়াল রিভিউ আমি যেটা বললাম উপরে, ইটসেলফ একটা বড় চ্যাপ্টার, বাট এগুলোই মেনলি বারবার করে জিজ্ঞাসা করে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে জুডিশিয়াল রিভিউর পাওয়ারকে এখানে কি করতে পারবো না, আমরা কার্টেল করতে পারবো না। পুট্টাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, পুট্টাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা বাদ দাও। রাইট না, আচ্ছা না, আচ্ছা বাদ দাও। রাইট টু প্রাইভেসি ইজ আ ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ওরা বলেই ছিল। ওকে, 2017 হবে অ্যাকচুয়ালি। বেস্ট সেফগার্ড অফ লিবার্টি ইন আ লিবারেল গভর্নমেন্ট, সেপারেশন অফ পাওয়ার, কনসেপ্টটা বোঝো। সেপারেশন অফ পাওয়ার আছে বলেই না আমাদের লিবার্টি আছে, আদারওয়াইজ তো থাকতো না।
তো এগুলো অপশনস থাকবে, অপশন দেখেই করতে হবে। দ্য কনস্টিটিউশন ডাজ নট ডিফাইন দি টার্ম সিটিজেন। সিটিজেন কারা সেটা অ্যাকর্ডিং টু ডিফারেন্ট অ্যাক্টস এসেছে। সিটিজেন কথাটার ডেফিনেশনটা আমাদের কনস্টিটিউশনে নেই। লোকসভা ফাংশন ইজ কোঅর্ডিনেটেড বাই সেক্রেটারি জেনারেল অফ লোকসভা। এই কিছুক্ষণ আগে আমরা পড়লাম সেক্রেটারি জেনারেল অফ লোকসভা প্রথম কে, কোন ব্যক্তি, জাস্ট কিছুক্ষণ আগে পড়লাম। এম এন কল, এখন রয়েছে উৎপল কুমার। এম এন কল, উৎপল কুমার। ওকে, বেশ, একটু টাইম চাইছি, একটু দাঁড়াও। ওকে, সেটা হচ্ছে যেটা জিজ্ঞাসা করব, সুকন্যা এতক্ষণে আশা করি বাড়ি চলে গেছো, রাইট? আর ইউ বিজি? যদি হয় বলতে পারো, আমি অন্য কাউকে ধরছি। আচ্ছা, দেন অন্য কেউ। হুম, রঞ্জিতা। হ্যালো। বেশ, কমেন্টে বলো তবে। হুম, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের গভর্নরের নাম বলো। নামটা না বললেও চলবে, যেটুকু বলেছি সেটুকু বললেই হবে, নামটা না বললেও চলবে, জাস্ট ট্রিক্সটা বললেও চলবে। হবে? বলতে পারবে অন্ধ্রপ্রদেশের গভর্নরের নাম? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাম অন্ধ্রপ্রদেশের ওই যে বলেছিলেন নাজ আছে, নাজির। নাজির, বেশ, কারেক্ট। হ্যাঁ। আসাম? আসামের বলেছিলেন ওই যে কাটারিয়া। ভেরি গুড। ছত্তিশগড়? ছত্তিশগড়ের 36 আছে, তাহলে ওটা হবে আপনার ওই ঘর আছে মানে বিশ্বভূষণ। ভেরি গুড। অরুণাচল নাম প্রদেশ? করেছিলেন। আর অরুণাচল প্রদেশ হচ্ছে ওটা অনেক বড় একটা নাম ছিল, ওই জাস্ট লেফটেন্যান্ট ইয়েটা, থ্রি। হ্যাঁ 3 দিয়েছিল। থ্রি, বাস। কি পারে না আর কিছু করতে হবে না। ঝাড়খণ্ড? ঝাড়খণ্ডের ছিল ওই ঝাড়খণ্ডে রাধা কৃষ্ণন এরকম ভেরি গুড, একটা রাধাকৃষ্ণা। মণিপুর? উম, মানি আছে, তাহলে হচ্ছে ওই কি কি আপনার একটা বন্ধুর নামে বলেছিলেন না, অনুসুইয়া বন্ধু না, নাকি? স্টুডেন্ট, অনুসুইয়া। হ্যাঁ স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট। আচ্ছা, নাগাল্যান্ড? নাগাল্যান্ড, নাগ আছে, তাহলে সেটা গণেশ ছিল, লা গণেশন। লা গণেশন। বিহার? বিহার রাজেন্দ্র দিয়েছিল একটা। গুড। মেঘালয়া? মেঘ আছে, ওটা হচ্ছে আপনার ওই ফাগু দিয়ে কিছু, ফাগু ফাগু, চৌহান নাকি একটা ছিল। ফাগু, ফাগু। লাদাখ? উম, ওটা হচ্ছে বিডি মিশ্রা মনে হয়। লাদাখ বিডি মিশ্রা, গুড, ভেরি গুড, পারফেক্ট। বেশ,
কোনো একদিন হয়েছে, মনে নেই আমার। আর আর ওই রিলেটেড টু এই জাস্ট, হ্যাঁ কৃষ্ণা তুমি ছিলে, বলো। Yes, ম্যাম। ভাইস প্রেসিডেন্ট কততম? কালকে বলেছিলেন না? কি জানি কবে বলেছে। ভাইস প্রেসিডেন্ট কততম? মানে কতজন কি আর্টিকেল বলছেন নাকি এখন না রিসেন্টলি না, বলছেন? কততম ভাইস প্রেসিডেন্ট চলছে আমাদের এখন মার্কেটে? 13, 14, 15, 16। 15। 14। ট্যাগ আর ভাইস প্রেসিডেন্ট এরা চলছে 14, বাকি সবাই ম্যাক্সিমাম চলছে 15, শুধু অ্যাটর্নি জেনারেল হচ্ছে 16, যেগুলো মেনলি আসার চান্সেস। ক্যাগ আর ভিপি 14, অ্যাটর্নি 16, আর বাকি সবাই 15।